বর্তমানে মোহরে ফাতিমি প্রায় 5 লক্ষ টাকার উপরে। এই অবস্থায় কিছু কিছু তোমার যোগ্য ও পাত্র হল আছে, এরা শাদীর করার ইচ্ছা আছে, কিন্তু তারা মোহরে ফাতিমি না থাকার কারণে জোগাড় করতে না পারায় বিবাহর দিকে তারা অগ্রসর হইতে পারেন না। আর পাত্রীর পক্ষ দেখিয়া কত হইল গিয়া মোহরে ফাতিমি না হইলে এই জায়গায় এই সমস্যার শরীয়তর কিতা হবো। দেখেন, মোহরে ফাতিমি এটা তো এক সুন্নত, আহম এক সুন্নত। আর মোহরে ফাতিমি ছাড়া যে বিবাহ হয় না, এই কথা মোটেও ঠিক নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামতর ৬০ জন মেয়ে আসলা, একজন মেয়ের নাম ফাতিমা। ও তান শাদির সময় যে মোহর দেব হয়েছিল, ও মোহর দেও হওয়া হয় মোহরে ফাতিমি। ফাতিমা ছাড়া তো নবীজির মেয়ে আরও ৩ জন আসলা, তানও শাদি হয়েছে, এবং লক্ষ লক্ষ সাহাবাই কেরামগুলোর শাদি হয়েছে। এই সারার তো শাদি এই মোহরে ফাতিমির মতো মোহর আসলো না শাদির সময়। ওটার লাগিয়া যদি সম্ভব হয় তাহলে মোহরে ফাতিমি দেখুয়া, এটা তো বালা সুন্নত বেহতর। কিন্তু যদি দেখা যায় এখন একজন ছেলে হে মোহরে ফাতিমি জোগাড় করতে পারেন না, তাহলে তার উপরে চাপাইয়া মোহরে ফাতিমি এটা দেওয়া তার উপরে জুলুম হইব। যেহেতু আগে এক সময় মোহরে ফাতিমি আসলো 1,00,000-1,50,000 টাকার ভিতরে আসলো, মোটামুটি মানুষের সামর্থ্যর ভিতরে আসলো, একজনে চাইলে হে আদায় করতে পারবো। কিন্তু এখন আমরা দেখি রুফার দাম বাড়ার কারণে মোহরে ফাতিমি প্রায় 5 লক্ষ টাকার উপরে গেছে গিয়া। এই ক্ষেত্রে জেনারেলি সব বেশিরভাগ ছেলে এগুলোর লাগিয়া মোহরে ফাতিমি জোগাড় করিয়া হে শাদি করা তার লাগি বহুত কষ্টকর হয়ে যাইব। আর হে যদি খালি মোহরে ফাতিমি জোগাড় করে, তার জিন্দগিত যে পয়সা উপার্জন করছে 5 লক্ষ টাকা যদি তার মোহরও যায় গিয়া, আরও তো 2-2.5 লক্ষ টাকা তার বিবাহর অন্য খরচেরও প্রয়োজন আছে। দেখা যায় যে তার জিন্দগির সারা টাকাও হে এক শাদিত কুয়ানি লাগে। বাদে এখন মেয়ের পক্ষ, আপনি যে কইছেন মেয়ের পক্ষয় মোহরে ফাতিমি ছাড়া ছেলের লগে বিবাহ দিতরা না, এখন হে যদি খালি মোহরে ফাতিমি দিয়া বিবাহ করিলায়, আর বাদ বাকি তার পুঞ্জি সারা আড়াইয়া যদি বাদে গড় বৈরাগী বনিয়া তাহা লাগে, তাহলে এই মতো শাদি দেবার তো কোনো মানি নাই। ও তার লাগিয়া একজন ছেলে হে যে পরিমাণ মোহর বহন করতে পারব, ও পরিমাণ মোহর দার্য করিয়া হে শাদি করুক, ওটাও তার লাগি বেহতর। হে যদি মোহরে ফাতিমি দিবার যোগ্য থাকে, তার কাছে এই পরিমাণ আওকাত থাকে, তাহলে মোহরে ফাতিমি দেওক, এগো বেহতর বালা বড় সুন্নত। আমরাও চাইয়ার এক মেয়ের তাইর জীবন আপনারে দেন, যার কারণে এই জায়গাত মোহর বেশ হইতো। এখানে উলামা হলর একমত, এক সময় যে সময় মানুষে মোহর কম দিতা, তখন উলামা হলেও একমাত্র মাতিয়া মোহরে ফাতিমির প্রতি মানুষের আগ্রহ করছেন। সেই সময় মোহরে ফাতিমির সংখ্যা একটু বেশি আসলো। মানুষের রসুমতি মোহর দিতা 10,000, 20,000, 50,000 টাকা দারিদ্র করিয়া মোহর দারিদ্র করিলেইতা, আর মোহরে ফাতিমি দিতা না। তখন উলামায়ে কেরাম হলেও মাতিয়া মোহরে ফাতিমির প্রতি মানুষের আগ্রহ জন্মাইছেন। কিন্তু এখন দেখা যায় মোহরে ফাতিমি যে পরিমাণ বাড়িছে, জেনারেলি প্রায় 50% ছেলের লাগিয়া মোহরে ফাতিমি দেওয়া তার পক্ষে এখন সম্ভব হইতো না। ওদের লাগে এই ক্ষেত্রে আমরা বিবেকবান যারা আছি, আমরা বিবাহর মজলিসও গেলে এটা আমরা ইনসাফের সাথে কথা করতাম। এই জায়গা তো কিতা আমরা সবসময় খুদগর্জিত থাকি, যেই যাই যদি আমি আমার দিয়ে তুলনা দিয়ার, আমি যদি কোনো ছেলের পক্ষ লইয়া কোনো বিয়ার অনুষ্ঠানও বা কোনো বিয়ার টিকর অনুষ্ঠানও যাই, তাহলে আমরা এই সময় চাইমো সব সময় মোহর কমাইতাম। কিন্তু ও জায়গাত আমি যদি এক মেয়ের পক্ষ হইয়া যাই গি, তাহলে আমি চাইমো হালি মোহর বাড়াইতাম। এই জায়গাতে আমরা ইনসাফের সাথে কথা করি না, শুধু খুদগর্জি থাকে। আমরা খুদগর্জি দিলটাকে হরাইয়া ইনসাফের সাথে কথা করিয়া আমরা মোহর ধার্য করতাম। যে পরিমাণ মোহর একজন ছেলে দিতে পারবো, ও পরিমাণ মোহর তার উপরে চাপাইয়া দেই। যদি ওনা খাবিনও লেখাইলেই মোহর 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, তার যদি দিবার এই পরিমাণ আওকাত থাকে না, মোহর যদি বাকি রাখি দে, তাহলে এই মোহর তো ধার্য করারও কোনো মানি নাই। ও তার লাগে এই ক্ষেত্রে সারার কাছে প্রশ্ন করছেন যারা, বা দর্শক যারা, সারার কাছে আরজ থাকবো যে আপনারা এই ক্ষেত্রে একজন পাত্রর উপরে জুলুম করবা না। মোহরে ফাতিমি ছাড়াও বিবাহ হয়, এতে কোনো অসুবিধা নাই। আর এর চেয়ে তো আরেকটা মোহর আছে, যেটা হলো মোহরে মিছিল, যেটা আমরা বিলকুল চর্চাত আনিও না, আমরা এই ক্ষেত্রে যাইও না। মোহরে মিছিল, যেটা মোহরে মিছিল দিয়ে আমরা শাদি করতাম পারবো, কোনো অসুবিধা নাই। মোহরে মিছিল হইল যে মেয়ের শাদি করতা, ও মেয়ের বাবার খানদানোর যে সমস্ত মেয়ে লাগে শাদি হয়েছে, তাইর ফুফু কুয়া বা আরও তাইর বোন যারা শাদি হয়েছে,
এরার যে পরিমাণ মোহর আসলো ও মোহরের লগে মিলাইয়া মোহরে মিছিল দিয়াও আমরা শাদি করতাম পারবো। অতার লাগিয়া আমরা শুধু মোহরে ফাতিমির উপরে আমরা এই আকড়িয়া দরিয়া বইয়া ছেলেসকলর জিন্দগি আমরা বরবাদ করতাম না। ইলা ঠিক আছে, আপনি যে প্রশ্ন করছেন বহুত ছেলেসকল এখন ইলা আসেন বিবাহ করতা, কিন্তু বর্তমানে তারা মোহরে ফাতিমি জোগাড় করতে পারতা না, যার কারণে তারা বিবাহের ক্ষেত্রে খরেদি পড়ছেন। এই ছেলে যদি গুনার মধ্যে লিপ্ত হয় তাহলে আমরা যারা ও যে মোহরে ফাতিমি নিয়ে অধিক বাড়াবাড়ি করিয়ার এরা এই গুনার দায়ী বনব। আর একটা প্রশ্ন হইল সর্বনিম্ন মহারানা হতো। জি, সর্বনিম্ন মোহর হইল গিয়া 10 দিরহম। 10 দিরহম যদি আমরা মোর দিলাই তা হইলে এই মোর আদায় হয়ে যাইব। এই 10 দিরহম করতে সময় আমরার দেশর এই দিরহম অনুযায়ী টেকার হার হইব গিয়া বর্তমানে রুফার মার্কেট বাড়ায় হিসাবেও 15 তাকিয়া 20,000-এর ভিতরে হইব। এটা অনুমানিক আমি আপনার এই সময় হইতাম পারিয়েন না, এই এটার দাম কত করি এটা পুরা জানে নাই, কিন্তু অনুমানিক হইয়ার 15 তাকিয়া 20,000-এর ভিতরে হইব সর্বনিম্ন মোহর। তো এটাও আমরা চাই না, উলামায়ে কেরাম হলে এটাও চাই না যে একবারে একজন মেয়েরে এক অবহেলা মেয়ে করিয়া একদম সামান্য মোহর দিয়ে বিবাহ করা, এটাও আমরা চাই না। সর্বনিম্ন মোহর তো এই 10 দিরহম হইলে বিবাহ হয়ে যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু এটার খাম নাই। মোটামুটি একটা মেয়ের মান সম্মান বহাল রইত, এক মেয়ের জীবন যৌবন আপনারে দিত, তার সতীত্ব আপনারে দিত, ওটার লাগিয়ে মোটামুটি একটা মোহর ধার্য করি আপনারা শাদী করেন, আপনারা শাদীর মধ্যে আল্লাহ বরকত দিতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ও বিবাহ বরকতময় বিবাহ যে বিবাহ এই খরচ কম হয়। এখন আমরা খরচ যদি মোহরের ক্ষেত্রে বাড়াইলেই তাহলেও তো ইনো খরচ কম ওর না, ওটার লাগিয়া আমরা বরকতময় বিবাহ করতাম, যে বিবাহর মধ্যে খরচ কম থাকে ও বিবাহ বরকতময় বিবাহ আমরা খরচ কমাইয়া বিবাহ অনুষ্ঠান করার আমরা চেষ্টা করতাম।